বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি বেশ কিছুটা ভাতের ফেনা। ভাতের ফেনা বা মাড় আমরা অনেকে বিভিন্নভাবে কাজে ব্যবহার করে থাকি, আবার অনেকে ফেলেও দিই। তবে আজ কিন্তু একটা অন্যভাবে ব্যবহার করে আপনাদের দেখাবো। তবে ভাতের ফেনাটা কিন্তু এখনও গরম রয়েছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক, ওয়াশ মেশিন রয়েছে। এগুলোতে অনেক সময় দেখা যায় জল জমে যায়, সহজে কিন্তু জলটা যেতে চায় না। পাইপের মধ্যে অনেক সময় খাবার দাবার আটকে যায়। ভাতের যে ফেনাটা রয়েছে এইভাবে মাঝে মধ্যে যদি আপনারা কিচেন সিঙ্কে বা ওয়াশ বেসিনে দিতে পারেন, তাহলে দেখবেন যে জাম হয়ে যাওয়ার সমস্যা থাকে, জল জমে যায়, সহজে যেতে চায় না, ব্লকেজ হয়ে যায়, সেই সমস্যা কিন্তু আপনাদের কোনো দিনই হবে না। তবে রোজ যে করতে হবে তা নয়, মাঝে মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি অনেকেই করে থাকি, তবে এমন বেশ কিছু রান্নাবান্না করা হয় যেটার কারণে দেখবেন প্রেশার কুকার যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হোক না কেন, সেই খাবারের স্ট্রং গন্ধটা কিন্তু যেতে চায় না, থেকেই যায়। করতে পারেন, নিয়ে নেবেন তেজপাতা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেজপাতা রয়েছে, রান্নাতে ব্যবহার করে থাকি। তেজপাতার কিছুটা অংশ ভালো করে একটু জ্বালিয়ে নেবেন। যখন একটা ধোঁয়ার মতো সৃষ্টি হবে, তখন এই তেজপাতাটাকে কি করবেন, প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটাকে এইভাবে ওপর থেকে লাগিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে কি হবে, তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা প্রেসার কুকারের মধ্যে হয়ে যাবে, যার প্রেসার কুকারের খাবারের গন্ধটা সহজে চলে যাবে। জল দিয়ে ধুয়ে রান্নাতে ব্যবহার করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেনের ব্যবহার করে থাকি, তবে গ্যাস ওভেন জ্বালানোর জন্য কোনো না কোনো লাইটারের ব্যবহারও করে থাকি। তবে সমস্যা কি হয়, রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা গ্যাসের লাইটারটা গ্যাস ওভেনের ওপরে বা সাইডে বা নিচে অনেক সময় রেখে দিই। এর ফলে দেখা যায় রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তেল মশলা পড়ে যায় বা কখনো কখনো জল পড়ে যায় লাইটারের মধ্যে, যার কারণে সমস্যা কি হয়, লাইটারটা ঠিকভাবে জ্বলে না। তখন এই লাইটারটা বাতিল করে দিতে হয়, বাজার থেকে নতুন লাইটার কিনে আনতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই ধরনের যে রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন। তো এই রাবার ব্যান্ডটা কিন্তু ব্যবহার করি না, এইভাবে আপনারা লাইটারের মধ্যে পেঁচিয়ে দেবেন। এবার লাইটারটা কি করবেন, গ্যাস ওভেনের আশেপাশে মানে কিচেনের মধ্যে একটা সাইডে যদি হ্যাং করে রাখতে পারেন, তাহলে কি হবে, এর মধ্যে কিন্তু কোনোভাবে জল মশলা কোনো কিছুই পড়বে না। লাইটারটা অনেক দিন ভালো থাকবে, অনেক দিন রেখে ব্যবহারও করতে পারবেন। আর যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেবেন, আবারও আপনারা এখানেই রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু লিপস্টিক পরতে পছন্দ করে থাকি। যখন কোথাও বাইরে যাই, অনুষ্ঠানে হোক, বিয়ে বাড়িতে, আমরা অনেকেই লিপস্টিকের ব্যবহার করি। তবে এখন যেহেতু শীতের সময়, লিপস্টিক পরার পর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠোঁটটা অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার কারণে অনেকেরই দেখা যায় ঠোঁট ফাটারও কিন্তু সম্ভাবনা থাকে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি এখানে ভ্যাসলিন নিয়েছি। যদি আপনাদের ভ্যাসলিনের কৌটোর মধ্যে কম থাকে তো ভ্যাসলিনের কৌটোটারও ব্যবহার করতে পারেন। তবে আমি একটা পাত্রের মধ্যে সামান্য ভ্যাসলিন নিয়েছি আর সামান্য পরিমাণের লিপস্টিক এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো আপনারা যখন কোথাও বাইরে যাবেন, তো লিপস্টিকটা ডাইরেক্ট ব্যবহার না করে এইভাবে একটা মিশ্রণ বানিয়ে রেখেও দিতে পারেন বা সাথে সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতেও সুন্দর লাগছে, আর এইভাবে যদি ঠোঁটের মধ্যে শীতকালে লাগানো হয় তাহলে লিপ বামেরও প্রয়োজন হবে না, আর লিপস্টিকেরও আপনাদের ব্যবহার করা হয়ে যাবে। আর চাইলে আপনারা এক্সট্রা বানিয়েও রেখে দিতে পারেন পরে ব্যবহার করার জন্য। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু শীতের সময়, আমরা অনেকেই এই ধরনের মোটা মোটা জ্যাকেট বা সোয়েটারের ব্যবহার করে থাকি। তবে বেশিরভাগই দেখা যায় এই জ্যাকেটের হোক কি সোয়েটার, দেখবেন চেন দেওয়া থাকে। আর এই চেনের সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় চেনটা আমরা ঠিকভাবে লাগাতে পারি না বা চেনটা খুলতেও পারি না। কেন কি, অনেক সময় কি হয়, চেনটা কেটে কেটে আসে, আর জোর করে যদি চেনটা লাগাতে যায় বা খুলতে যায়, অনেক সময় দেখা যায় চেনটাই কেটে যায়। আবারও আমাদের বাজারে গিয়ে চেনটাকে লাগিয়ে নিয়ে আসতে হয়, এতে করে অনেকটা টাকাও খরচ হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন যে চেন একটা আটকে আটকে আসে, এই সমস্যাটা কিন্তু খুব সহজেই বাড়িতেই সমাধান করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি একটা পেন্সিল। আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চা রয়েছে, তো পেন্সিল তো থাকেই বাড়িতে।
সেই পেন্সিলটা নিয়ে নেবেন, সেটা দিয়ে আপনারা চেনের মধ্যে এইভাবে ভালোভাবে ঘষে নেবেন। অবশ্যই কিন্তু চেনের মধ্যে ভালোভাবে এটাকে ঘষতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো একটা সাইড আমি ভালো করে ঘষে নিয়েছি, ঠিক একইভাবে উল্টো সাইডের চেনের মধ্যেও কিন্তু আবারও পেন্সিলটা দিয়ে এইভাবে ঘষে নিতে হবে। যখন চেনের দুটো সাইডই পেন্সিল দিয়ে এইভাবে ঘষে নেবেন, তারপর যখন চেনটা লাগাবেন দেখবেন যে চেনটা আগে আটকে আটকে আসছিল, সহজে আপনারা লাগাতে পারছিলেন না, খুলতে পারছিলেন না, সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি চেনটা লাগিয়েও নিয়েছি আর খুলেও আপনাদের দেখালাম। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর 1 কোয়া রসুন নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে রসুনের রসটা যাতে একটু বেরিয়ে আসে। আর সামান্য পরিমাণের কর্পূর আমি গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের সর্ষের তেল। 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। যখন মেশাবেন এখান থেকে দেখবেন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। কি কাজে ব্যবহার করবেন? এখানে আমি নিয়েছি ধূপের কাঠি। ধূপের কাঠির মধ্যে আপনারা মিশ্রণটাকে এভাবে আলতো হাতে ভালোভাবে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে যদি 5 থেকে 10 মিনিট রেখে দেন সেক্ষেত্রে আরও ভালো হবে। তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই দেখাচ্ছি, তো ধূপের কাঠিগুলো আমি জ্বালিয়ে নেব। এটা যখন ভালো মতো জ্বলে উঠবে এখান থেকে দেখবেন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। বাড়িতে মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কয়েল, অল আউট বা বিভিন্ন ধরনের মশা মরা ধূপের ব্যবহার করে থাকি, যেগুলো অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি। তাছাড়া ওগুলোর দেখবেন যে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধ অনেকে সহ্য করতে পারে না। তো আপনারা এইভাবে করে ধূপের কাঠি দিয়ে কিন্তু খুব সহজেই মশা তাড়ানোর ধূপবাতি বানিয়ে নিতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্না বান্না করা হয়েই থাকে, তবে অনেক সময় দেখবেন আমরা ভাত বসিয়ে যদি কোনো কাজ করতে যাই বা ভাতের জলটা একটু কম হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ভাতটা তলার সাইড থেকে অনেক সময় বসে যায়, কখনো কখনো তো একদমই পুড়ে যায়। আর পোড়া ভাত কারোরই কিন্তু খেতে ভালো লাগে না। তবে জিনিসের এত দাম, কোনো জিনিস নষ্ট করাও কিন্তু আমাদের পক্ষে উচিত নয়। তো সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পেঁয়াজ। আমি 3টে টুকরো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভাতের মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 মিনিট মতো আমি রেখেছিলাম। পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, সেই গন্ধের কারণে দেখবেন যে পুড়ে যাওয়া ভাতের একটা গন্ধ থাকে, সেটা সহজেই চলে যাবে। তবে পেঁয়াজগুলো ফেলবেন না, রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন কম বেশি বাঁধাকপি নিয়ে আসা হয়ে থাকে। বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে বাঁধাকপি কুচি করার জন্য আমরা অনেকে ছুরি বা বটির ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে বাঁধাকপি কুচি করতে গিয়ে তারা হাত কেটে ফেলে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা গ্লাস নিয়ে নেবেন, যে গ্লাসের মধ্যে বোর্ডার নেই সেই ধরনের গ্লাস নিতে হবে। আপনারা আপনাদের যেভাবে সুবিধা এইভাবে করে গ্লাসের সাহায্যে বাঁধাকপিটা কিন্তু কুচি করে নিতে পারেন। আর এইভাবে যদি বাঁধাকপি কুচি করা হয় তাহলে দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা এইভাবে করে বাঁধাকপিটা কুচি করতে পারি। অবশ্যই যে গ্লাসের মধ্যে কোনো রকমের বর্ডার থাকবে না সেই গ্লাসেরই নেওয়ার চেষ্টা করবেন, কেন কি এই ধরনের গ্লাসের সাইডের অংশটা দেখবেন অনেকটাই ধারালো হয়ে থাকে, যার কারণে আমরা খুব সহজেই বাঁধাকপি কিন্তু কুচি করতে পারি। আর এইভাবে যদি বাঁধাকপি কুচি করা হয় খুব তাড়াতাড়ি অনেকটা বাঁধাকপি কুচি করতে পারবেন, হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা বাঁধাকপি কুচি করা হয়ে গেল। কোনো অনুষ্ঠান বাড়িতে তারাও দেখবেন এইভাবে করে গ্লাসের কিন্তু ব্যবহার করে থাকে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেওয়ার জন্য কোনো না কোনো ধূপের কাঠির ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় আমাদের অনেকেই ইচ্ছে করে যে রুমের মধ্যেও একটু ধূপকাঠি জ্বালাবো, কেন কি ধূপের যে গন্ধটা থাকে সেটা অনেকেরই আমাদের খুবই ভালো লাগে। তবে সমস্যা কি হয়, ধূপের কাঠিগুলো স্ট্যান্ড করার জন্য, কেন কি ঠাকুরের যে স্ট্যান্ডটা থাকে ধূপকাঠি দেওয়ার সেটাও আনতে পারি না। তো আপনারা একটা টিপস ফলো করবেন। আমাদের অনেকেরই বাড়িতে জং ধরে যাওয়া, খারাপ হয়ে যাওয়া তালা তো থাকে, সেই তালার মধ্যে আপনারা ধূপের কাঠিগুলো এইভাবে করে লাগিয়ে সেট করে দেবেন। এটা দেখবেন একটা স্ট্যান্ডের মতোই কাজ করবে, আর যেখানে খুশি নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস করার জন্য। আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয় তখন দেখবেন অনেকেই গেছি আমরা এই ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকেই আমরা কিন্তু সহজে খুলতে পারি না।
অনেক সময় দেখা যায় বাড়িতে বয়স্করা থাকে, সেক্ষেত্রে তো তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। প্রথমে গ্যাসের সিলিন্ডারের যে সিলটা করা থাকে সেটাকে কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি। এবার সুতোর মতো অংশটা যেটা বাঁধা থাকে সেটা আপনারা এইভাবে একটু হালকা টেনে নেবেন। এখানে একটা নিয়েছি চিরুনি, পুরনো চিরুনিও ব্যবহার করতে পারেন। তারের মতো অংশটাতে আটকে দেবেন। তারপর অন্য হাতের সাহায্যে আলতো হাতে যদি এইভাবে তুলে নেন, খুব সহজেই ক্যাপটা খুলে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই খুলে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ।